আমরা প্রতিদিনের নয় আজও একটা ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ডিলার নারায়ণগঞ্জ রূপগঞ্জ। তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আক্তার হোসেন এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ বিপ্লব মিয়া। আসসালামু আলাইকুম। মৃত্তিক অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মৃত্তিক অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আমরা প্রতিদিনের নয় আজও একটা ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ডিলার নারায়ণগঞ্জ রূপগঞ্জ। তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আক্তার হোসেন এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ বিপ্লব মিয়া, মোড়াপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ফোন নাম্বার 01927220116। তো আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জের এরিয়ার মধ্যে নতুন ডিলার নিয়োগ হয়েছে। যারা এই জোনের মধ্যে যারা আমাদের কাছ থেকে খুচরা 2-4-5 বস্তা মাল নেন বা যারা নিতে আগ্রহী, নিতে পারছেন না, তারা আপনার বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে, রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে আপনি 2-4 বস্তা 2-4-5 বস্তা আপনার চাহিদা মতো 10 বস্তা 20 বস্তা যার যেটুকুনো লাগে আপনি মাল নিতে পারবেন। উনি আমাদের সম্মানিত নতুন ডিলার বিপ্লব ভাই। ভাগ্যক্রমে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, হয়তো আল্লাহ চাইলে কোনো একদিন হবে। আমরা বিজনেসগুলো এভাবেই গ্রো করে আসছি শুরু থেকে। আমার যতগুলো ডিলার আছে তার সিংহভাগ ডিলারের সাথে আজকে 2-4-5-7 বছরের ব্যবসা হয়ে গেছে। অনেকের সাথে আজও আমার পরিচিতি হয় নাই। এটাই আল্লাহর অশেষ রহমত। এভাবে তাদের সাথে দীর্ঘ একটা সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছে। আশা করি বিপ্লব ভাইয়ের সাথে চলবে। আমরা মূলত এখান থেকে 30টা আইটেম দিয়ে একটা রেডি ভুসি মিক্স, যেটা গরুর খাবার, এটা তৈরি করা হয়। এটা গাভী গরুকেও খাওয়ানো যায়, ষাঁড় গরুকেও খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়ালে আপনার সঠিক সময়ে আপনার গরু গ্রোথ হয় এবং রুষ্টপুষ্ট হয়। যেহেতু সামনে কোরবানির সিজন, আপনি চাইলে আমাদের খাবারটি আপনি যুক্ত করতে পারেন, কেননা সারা বাংলাদেশের যত টপ কোয়ালিটির আইকনিক খামার আছে আমাদের এই খাবারটা সেখানে যুক্ত আছে। আমাদের খাবারটার রেট 37 কেজির বস্তা 1300 টাকা দাম, অর্থাৎ 35 টাকা কেজি। এটা আমাদের ফ্যাক্টরি মিল রেট, পাবনার রেট, আর গাড়ি ভাড়াটা আপনার। যারা ডিলার নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চান তারা সরজমিনে আমাদের এখানে ফিজিক্যালি আসুন। আসার পর আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। আমরা যে 30টা প্রোডাক্টের কথা বলতেছি, কী প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আদৌ দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। এবং বিজনেস যার সাথে করবেন, ব্যক্তি হিসেবে কেমন, ম্যান হিসেবে কেমন, একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসা করার আগে ব্যক্তি নির্বাচন সর্বোচ্চ দায়িত্বের কাছে। এই দায়িত্বটা টোটালি আপনার। আপনার বিনিয়োগ আপনি কোথায় দিচ্ছেন, আপনি কার সাথে বিজনেস করবেন আপনি দেখবেন না, আপনি জাস্টিফাই করবেন না। আর তার আগে যারা একান্তই আসতে পারতেছেন না, আমাদের পেজটার নাম মৃত্তিকা ডেইরি ফার্ম। কারণ আমি পুরাতন একজন খামারি, আমার এই খামারের নামেই একটা পেজ করা আছে। পেজটা ফলো দিয়ে আপনার ডেসক্রিপশন নিচে ভিডিও ডিটেলসে গিয়ে দেখবেন কত শত খামারি এবং অসংখ্য লোকের ডিলারের নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমি ব্যক্তি হিসেবে কেমন, যদি সুইটেবল মনে হয় আপনি চাইলে আপনার খামারের জন্য 2 বস্তা 5 বস্তা মাল নিতে পারবেন। আর নারায়ণগঞ্জ রূপগঞ্জের এরিয়ার বাইরেও যে সকল খামারি ভাইয়েরা আছেন, হয়তো রূপগঞ্জ থেকে দূরত্ব বা অন্য জেলার যে সকল খামারি ভাইয়েরা আছেন, 2-4-5 বস্তা মাল নিতে চাচ্ছেন, তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসে মাল পরিবহন করে থাকি। কুরিয়ার সার্ভিসের রেট হচ্ছে 1300 টাকা আর 150 টাকা কুরিয়ারের চার্জ। আমরা এটা পে করলে আমরা মাল বুকিং করে দিই। বুকিং করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পণ্যটি আপনার হাতে পেয়ে যান। আর আমরা ক্যাশ অন ডেলিভারি করি না। কেন ডেলিভারি করি না? আমরা যখন কুরিয়ারে মাল যখন বুকিং করি ওদেরকে 150 টাকা চার্জ দিতে হয়, এবং টাকা যখন ওদের মারফত আমরা নিতে যাই তখন আরও 140 টাকা দিতে হয়। বিধায় 290 টাকার ফেয়ার। 290 টাকার যদি পণ্য আমি এখানে কম দেই তাহলে এই বিজনেস আমি এই খাবারের গুণগত মান ধরে রাখতে পারবো না। মাছের তেল দিয়ে মাছ ভেজে বিজনেস করা যায় না। আর যেগুলো জেনুইন পণ্য সেগুলোকে আগে পে করে নিতে হয়। বাংলাদেশের যত রকম স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো, বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা করতে গেলে আপনাকে এভাবেই বিজনেস করতে হয়। আমরাও এভাবেই, যেগুলো সব নামি দামি যে কোম্পানিগুলো, যেমন মেরিকো কোম্পানি থেকে প্যারাশুট খোল নিয়ে আসি, ডেল্টা থেকে আপনার হাই প্রোটিন সয়াবিন নিয়ে আসি, ফ্রেশ কোম্পানি থেকে সয়াবিনের হালস নিয়ে আসি, আকিস থেকে ভুসি নিয়ে আসি, এগুলোকে আমাদেরকে আগে পে করতে হয়। সিস্টেমটা এরকমই থাকে। আর আমরা অরিজিনাল কোয়ালিটিপূর্ণ মাল দিয়েই আমরা এটা তৈরি করি। আর আমরা যে 30টা পণ্য দিয়ে কী প্রোডাক্ট তৈরি করি, এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। পরিচয় করিয়ে দেওয়ার পরে আপনি জাস্টিফাই করবেন এই খাবারের গুণগত মানটা, এগুলো সত্যিকারের অর্থে ইউজ করলে কতটা গ্রহণযোগ্য এবং মানসম্মত খাবার তৈরি হবে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না।
এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যেখান সেইটা। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। একে একে 30টা পণ্যর সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি জাস্টিফাই করুন এই 30টা পণ্য যদি আমরা ইউজ করে থাকি, খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে। আর এইটা গাভী গরুকে খাওয়ানো যাবে না ষাঁড় গরুকে খাওয়ানো যাবে, আপনি জাস্টিফাই করুন। আপনি আজ থেকে খামার লাইফের 10 বছর অতীতে যান, ন্যাচারাল গ্রাম্য পরিবেশে যারা খামারে, যারা গরুর সাথে যারা যুক্ত ছিল দীর্ঘ সময়, তারা এই খাবারগুলোই মূলত খাওয়াইছে, খাওয়ানোর পরে গরু তৈরি করছে। আর আমাদের খাবারের সবথেকে বড় রেট, সবচেয়ে থেকে বড় সুবিধা হচ্ছে গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং গাভী গরু সঠিক সময়ে কনসেপ্ট হয়। কারণ আপনি নিজে যদি খামারি হয়ে থাকেন, নিজে আপনি যাচাই বাছাই করবেন, 10টা খামারে যদি আপনার গরু থাকে, সেখানে দেখবেন 7টা গরু সঠিক সময়ে কনসেপ্ট হয়েছে, 3টা বা 4টা। একের বড় হকে সিমেন্ট দিচ্ছেন, সার দিয়ে বীজ দিচ্ছেন, কোনো কিছুতে আপনার কাজ হচ্ছে না। এর মূলের সমস্যাটা কোথায় আপনি জানেন? এটা হচ্ছে খাবার, আপনার দানাদার খাবার। আর দানাদার খাবার ছাড়া কিন্তু খামার, গাভী গরু, ষাঁড় গরু অচল। দানাদার খাবার ছাড়া গরু তৈরি হয় না, দানাদার খাবার ছাড়া গরু রেডি হয় না। আর আপনি কোন খাবারটা খাওয়াচ্ছেন? সঠিক মানে দানাদার খাবারটাকে আগে খাওয়াতে পারতেছেন? আপনি খামারে একটু কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আপনার গরুকে কি খাওয়াচ্ছেন? আপনার যাচাই বাছাই করার দায়িত্ব আপনার না। আপনি শিল্পপতি, আপনি বড় কর্মকর্তা, আপনি বড় সার্ভিস হোল্ডার, আপনি বসে আছেন খামারে গরু কিনে দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে। খামারে গরু কী খাওয়াচ্ছে, কোনটা কাজের লোকের পরামর্শে আপনি কোন কোম্পানির খাওয়াচ্ছেন, কোথা থেকে কমিশন খায় এই মালগুলো খাওয়াচ্ছে, এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার। আপনি কম দামে সঠিক মানের খাবার খাওয়ার, খামারের ম্যানেজমেন্টের খরচ কমান, কাজের লোকের খরচ কমান, দানাদার খাবারের খরচ কমান। আপনার খামার থেকে বছর শেষে প্রফিট আসতে হবে। আর যদি এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আর এই লাইফ থেকে আপনাকে ছিটকে যেতে হবে। বিগত আজকে থেকে 5-7 বছরের ইতিহাসে যদি আপনি জরিপ করতে যাই, দেখবেন আপনার শত শত তরুণ উদ্যোক্তা, শত শত শিক্ষিত লোক, শত শত ধনাঢ্য লোকজন এই সেক্টরে এসে কোটি কোটি টাকা লস খেয়ে চলে গেছে এবং এখনও তারা টিকে আছে, একদম এলোমেলো হয়ে নড়চড় হচ্ছে, ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। আপনার এই ভঙ্গুর অবস্থা থেকে মুক্ত হইতে আপনি সঠিক মানের দানাদারটা খাবান, আমার কাছ থেকে নিতে হবে না। আপনি এই রেশনগুলো নিজে সন্ধান করে এইগুলো তৈরি করে আপনি আপনার খামারে 1 থেকে 1.5 মাস খাওয়ান, 10 দিন 7 দিন আপনি কিছু বুঝবেন না। আপনি 1 থেকে 1.5 মাস খাওয়ানোর পরে দেখেন আপনার গরুর মধ্যে আমূল পরিবর্তন এসেছে কিনা, আপনার খামারের কস্টিং কমছে কিনা। যদি কমে তাহলে আপনি কেন এই পদ্ধতি অবলম্বন করবেন? আর আমরা মূলত কেন এটা 35 টাকা কেজি বিক্রি করতে পারি? আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট খরিদ করি, আমরা 10 গাড়ি, 5 গাড়ি, 7 গাড়ি, বিভিন্ন 30টা প্রোডাক্ট যখন খরিদ করি আমরা, তখন আমরা কেজিতে, সে একটা উদাহরণ দেই, সোলার ভুসি মার্কেটে আপনি খোঁজ নেন এখনও 50 থেকে 52 টাকা কেজি, আর আমি 41 টাকায় মাল কিনছি। তাহলে আমি যদি 35 টাকা না করতে পারি, কে পারবে? যখন আমি হিউজ পরিমাণে কিনতেছি, অটো আমার কেয়ারিং কস্ট দিয়ে, আদার্স খরচ আমার কমে যাচ্ছে, যার কারণে আমরা এত সহজলভ্যে, কম মূল্যে এত উন্নত মানের খাবার তৈরি করতে পারতেছি। আজকাল ভিডিও কলে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে, বিভিন্ন চমক দেখে, এই দেখে সেই দেখে ফাঁদে পা দেবেন না। আপনার গরু, আপনার খামার, আপনার সম্পদ, আপনি কিভাবে বাঁচাবেন, দায়িত্ব আপনার, আমার না।
যদি যদি এই দায়িত্বটুকু পালন করতে পারেন, খাবারের যদি মান নিয়ন্ত্রণ করতে পারেন, কস্টিং কমাতে পারেন, এখান থেকে আপনার সাকসেস। নইলে আপনাকে ছিটকে পড়তে হবে, ব্যাংক দেনায় পড়তে হবে, আত্মীয়স্বজনের দেনায় পড়তে হবে, পড়তে কোনো না কোনো একটাতে আপনাকে হতেই হবে। এটাই হচ্ছে হিসাব। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আমরা যে মালগুলো যখন পরিবহন করে থাকি, কিভাবে পরিবহন করে থাকি, যেহেতু এখন রেইনি সিজন চলছে, আমরা মালগুলো যখন উঠাই 13 টনের গাড়ি আছে, আপনার 7 টনের গাড়ি আছে, আপনার 4 টনের গাড়ি আছে, অর্থাৎ 100 বস্তা, 200 বস্তা, 380 বস্তার মাল গাড়িগুলো আমাদের কাছে সচরাচর আছে। এই মালগুলো যখন আমরা পরিবহন করে থাকি, আমার কোম্পানির প্রতিনিধি প্রথমত এই যে টালি দেখতে পাচ্ছেন, টালির দ্বারা মাল গণনা করে থাকে, এবং যে ট্রাক পরিবহন, ট্রাকের যে ড্রাইভার, সে আর একটা টালি দিয়ে মাল গণনা করে আমার কাছ থেকে আপনার চাহিদার পণ্যটি সে বুঝে নিচ্ছে। ঠিক আপনিও তদ্রূপ আপনার খামারে যাওয়ার পরে আপনি এভাবে আপনার মালটা বুঝে নেবেন। এতে করে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি মাল বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। নইলে একটা সময় বলবেন যে কাদের ভাই বা মৃত্তিকা ফিড থেকে আমাকে মাল কম দিয়েছে, এই অপবাদটা যেন না আসে। আর আমাদের এই দীর্ঘ পদযাত্রায় বাংলাদেশের যত টপ কোয়ালিটির আইকনিক খামার আছে, সবাই কিন্তু আমাদের এই খাবারের সাথে কম বেশি যুক্ত। আপনি জাস্ট 5 বস্তা 10 বস্তা একবারের জন্য আপনার খামারে ইনভলভ করে দেখেন আপনার গরু সঠিক খাবার খাচ্ছে কিনা, গরু খাবারটা, এবং অন্য অন্য খাবারের থেকে আমার গুণগত মান ভালো কিনা, এটা যদি আপনি ধরতে না পারেন অন্য আদার্স খাবারের সাথে কম্পেয়ার করে, তাহলে কিন্তু আপনি খামারি হতে পারবেন না। আপনি কিন্তু গরু লালন পালন করতে পারবেন না। গরু লালন পালন করা একটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জিং সেক্টর। এই সেক্টরে আপনাকে জয় করতে হলে আপনার মেধা, আপনার শ্রম, আপনার নজর একদম তীক্ষ্ণ হতে হবে। কাজের লোক, আদার্স লোকজনের কথায় কর্ণপাত না করে নিজে প্র্যাকটিক্যালি একবার হলেও খামারে আপনি যুক্ত হন। কোন খাবারটি যাচ্ছে, গরুগুলোকে সঠিকভাবে খাবারটা দেওয়া হচ্ছে কিনা। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।